হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ট্রিক। আজকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে একটি মক টেস্ট নিয়ে চলে এসেছি। এটা মূলত 2021 WBCS প্রিলিমিনারির উপরে ভিত্তি করে বানানো, যেখানে গতানুগতিক কিছু কোশ্চেন্সের বাইরে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন ধারার কিছু কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো শুরু করা যাক। সো এখানে ফার্স্ট কোশ্চেনটা তোমরা দেখো। কোশ্চেন নাম্বার 1, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই। এখানে চারটে অপশানসের মধ্যে কোনটা আনসার হবে তোমরা ভিডিওটা পজ করে নিজে থেকে ভেবে রাখো। আমি এখানে আনসারটা জানিয়ে দিচ্ছি। এখানে আনসার হবে অপশান সি, কেশবচন্দ্র সেন। ওকে, আর বাকি যে অপশানগুলো এখানে আছে একটু জানিয়ে দিই। আচ্ছা, তার আগে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ইয়ারটা ছিল 1866। ওকে, এখানে যে অপশান এতে আছে রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় ইনি প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ ফাউন্ডার রাজা রামমোহন রয়, এটা 1828-এ। ওকে, আচ্ছা, তারপর এখানে এই অপশান বিতে আছে দেবেন্দ্রনাথ টেগর। দেবেন্দ্রনাথ টেগর যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো আদি ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ টেগর, এটা 1866। ওকে, আচ্ছা, এই কেশবচন্দ্র সেন অপশান সিতে যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ছাড়াও তিনি প্রতিষ্ঠা করেছিলেন নববিধান ব্রাহ্ম সমাজ। নববিধান ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন, এটা 1880-তে, 1880-তে নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। ওকে, আর যে অপশান ডিতে আছে আনন্দমোহন বোস অ্যান্ড শিবনাথ শাস্ত্রী। এনারা দুজনা প্রতিষ্ঠা করেছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ। ওকে, ব্রাহ্ম সমাজ রিলেটেড সমস্ত কোশ্চেন কি আসতে পারে এখানে আমি জানিয়ে দিলাম সব। ওকে, আর এই সাধারণ ব্রাহ্ম সমাজের ইয়ারটা ছিল 1878। ওকে, সাধারণ ব্রাহ্ম সমাজ আনন্দমোহন বোস অ্যান্ড শিবনাথ শাস্ত্রী 1878। ওকে, এবার দেখো কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2তে আছে ফার্স্ট এডিটর অফ তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকার এডিটর কে ছিলেন ফার্স্ট? তোমরা ভিডিও পজ করে আনসারটা ভেবে নিও। এখানে আনসারটা হবে অক্ষয় কুমার দত্ত। অপশান এতে আছে অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, এখানে যদি কোনো সময় অক্ষয় কুমার দত্ত ছাড়া দেবেন্দ্রনাথ টেগর একটাই অপশান থাকে, অক্ষয় কুমার দত্ত অনেক সময় অপশানে থাকে না, তখন কিন্তু আনসারটা দেবেন্দ্রনাথ টেগর হয়ে যাবে। ওকে, দেবেন্দ্রনাথ টেগর আর অক্ষয় কুমার দত্ত একসঙ্গে থাকলে, আর কোশ্চেনটা যদি বলে ফার্স্ট এডিটর বললে সব সময় হবে অক্ষয় কুমার দত্ত। এটা সাধারণত 1839-এ ফার্স্ট পাবলিশ করেছিলেন দেবেন্দ্রনাথ টেগর, আর ফার্স্ট এডিটর ছিলেন অক্ষয় কুমার দত্ত। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন নম্বর 3 কী আছে দেখো। হু এস্টাবলিশড দ্য হিন্দু কলেজ ইন ক্যালকাটা। ক্যালকাটাতে হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? তোমরা ভিডিওটা পজ করে আনসারটা ভেবে নিও। এখানে আনসারটা হবে রাজা রামমোহন রয়। অপশান বি, রাজা রামমোহন রয়। ওকে, আচ্ছা, এখানে একটা অনেক রকম কোশ্চেন হতে পারে এখান থেকে। পয়েন্টগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো বা নোট ডাউন করে রেখে দেবো। ওকে, আমি এখানে জানিয়ে দিচ্ছি।
এই যে হিন্দু কলেজ ইন ক্যালকাটাতে, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1817, হ্যাঁ 1817, হিন্দু কলেজ ক্যালকাটা। আচ্ছা, এখানে ফাউন্ডার রাজা রামমোহন রায় ছাড়াও আরও কয়েকজনের নাম ছিল, সেটা আমি জানিয়ে দিচ্ছি। রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার ছিলেন, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, রাধাকান্ত দেব। আচ্ছা, কোনো সময় যদি এই কোশ্চেন্সটা অপশানে যদি রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব এই তিনজনই অপশানে থাকে, আর নিচে যদি অপশানে 4 নম্বর অপশানটা অল অফ দিস থাকে, তখন কিন্তু আনসারটা অল অফ দিসই হবে। ওকে, আরও কী কোশ্চেন্স হতে পারে এটা থেকে? 1817 এটা প্রতিষ্ঠা হয়েছিল হিন্দু কলেজ। আর বর্তমানে তোমরা যেটা কলকাতাতে দেখো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পূর্বে কিন্তু নাম ছিল এই হিন্দু কলেজ। ওকে, 1855 সালে হিন্দু কলেজ নাম পরিবর্তন হয়েছে প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ হয়েছে 1855 সালে। আর 2010 সাল থেকে এখনও পর্যন্ত এটার নাম আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 2010 থেকে বা 10-এর আগে থেকে 1855 সাল থেকে 2010 পর্যন্ত নাম ছিল প্রেসিডেন্সি কলেজ। আর 1817 থেকে 1855 পর্যন্ত নাম ছিল হিন্দু কলেজ। হ্যাঁ, হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে কোশ্চেন নম্বর 4 দেখো, হু ইজ কল্ড মার্টিন লুথার অফ ইন্ডিয়া? মার্টিন লুথার কাকে বলা হয়? এখানে আনসারটা হবে অপশান বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, আর এই স্বামী দয়ানন্দ সরস্বতী সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশান কিছু জেনে রাখো। এনার অরিজিনাল নেম হচ্ছে মূলা শঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নেম মূলা শঙ্কর। এটা অনেক পরীক্ষায় এই কোশ্চেন্সটা এসে গিয়েছে। ওকে, আরও কী ইনফরমেশান আছে দয়ানন্দ সরস্বতী সম্বন্ধে? বিখ্যাত স্লোগান, এটাও অনেক পরীক্ষাতে এসে গেছে, গো ব্যাক টু দ্য ভেদাস। গো ব্যাক টু দ্য ভেদাস এই স্লোগানটা ছিল এই স্বামী দয়ানন্দ সরস্বতীর। ওকে, আর একটা দেখো, সত্যার্থ প্রকাশ নামক একটা বই তিনি প্রকাশ করেছিলেন হিন্দিতে। সত্যার্থ প্রকাশ, এই বইটা তিনি স্বামী দয়ানন্দ সরস্বতী প্রকাশ করেছিলেন। এটি হিন্দিতে, ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি। এটা ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 5, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পলিটিক্যাল গুরু অফ গোপালকৃষ্ণ গোখেল? গোপালকৃষ্ণ গোখেলের পলিটিক্যাল গুরু কে ছিলেন? এটা আনসার হয়ে যাবে অপশান এতে, যেটা আছে এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। ওকে, আচ্ছা, এই যে গোপালকৃষ্ণ গোখেল অ্যান্ড অ্যালান অক্টাভিয়ান হিউম, গোপালকৃষ্ণ গোখেল অ্যান্ড অ্যালান অক্টাভিয়ান হিউম, এনারা দুজনারই পলিটিক্যাল গুরু ছিলেন এমজি রানাডে। ওকে, আরেকটা জানিয়ে রাখি এখানে, এমকে গান্ধী অ্যান্ড জিন্না, মোহাম্মদ আলী জিন্না, এনারা দুজনেরই পলিটিক্যাল গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখেল।
গান্ধী অ্যান্ড জিন্নার পলিটিক্যাল গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখেল, আর গোপালকৃষ্ণ গোখেল অ্যান্ড এও হিউমের পলিটিক্যাল গুরু ছিলেন এমজি রানাডে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 6, দ্য ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন? এটা আনসার হবে মৌলানা আবুল কালাম আজাদ, অপশান ডি। আবুল কালাম আজাদ আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন 1923 সেশনে। এটা স্পেশাল সেশন হয়েছিল দিল্লিতে। তখন এনার বয়স ছিল 35 ইয়ার্স। 35 বছর বয়সে মৌলানা আবুল কালাম আজাদ আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন, ইয়ংগেস্ট। ওকে, আচ্ছা এখানে এক্সট্রা ইনফরমেশন জানিয়ে রাখি। এই যে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন বা আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন দুবার। 1938-এ এটা হরিপুরা সেশনে এবং 1939-এ ত্রিপুরি সেশনে। ত্রিপুরি সেশনে 1938-এ হরিপুরা আর 1939-এ ত্রিপুরি, এই দুটো সেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সুভাষচন্দ্র বোস। আর এই সুভাষচন্দ্র বোস ছিলেন একমাত্র আইএনসির প্রেসিডেন্ট যিনি কিনা ছিলেন ইলেকটেড। এই যে 1939-এ তিনি পরাজিত করেছিলেন গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ আইএনসি। ওকে, আর আছে দেখো এই যে অপশান বিতে জওহরলাল নেহরু আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন 1929-এর লাহোর সেশনে, 1930-র করাচি সেশনে। তারপরে 1936-এর লখনৌ সেশনে অ্যান্ড 1937-এর ভাইজপুর ফার্স্ট ভিলেজ সেশন বলে। এই যে 1937-এর সেশনটাকে বলা হয় ফার্স্ট ভিলেজ সেশন অফ আইএনসি, ভাইজপুর। এখানে প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। ওকে, আর এই যে অপশান সিতে আছে অ্যানি বেসান্ত ছিলেন আইএনসির ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ক্যালকাটা সেশনে 1917 সালে ক্যালকাটা সেশনে আইএনসির ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত। ওকে, এখানে সব কটা অপশান বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেন। এখানে কোশ্চেন নম্বর 7 দেখো, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন। এই যে গ্ল্যাডস্টোন ছিলেন রিনাউন্ড ব্রিটিশ প্রাইম মিনিস্টার। কাকে বলা হয় ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন? এটা আনসার হয়ে যাবে দাদাভাই নওরোজি। হ্যাঁ, এই দাদাভাই নওরোজি আরেকটা কী নামে পরিচিত? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এই দাদাভাই নওরোজিকে। আর এই যে দাদাভাই নওরোজি আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন সেকেন্ড সেশনে আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটা ছিল ক্যালকাটাতে। 1886-এ ক্যালকাটা সেশনে দাদাভাই নওরোজি আইএনসির প্রেসিডেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে কোশ্চেন নম্বর 8 দেখতে পাচ্ছ, সেকেন্ড পার্সিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি। ফার্স্ট পার্সিয়ান প্রেসিডেন্টটা পড়ে থাকে, অনেক পরীক্ষাতে পড়েছিল, কিন্তু সেকেন্ড পার্সিয়ান প্রেসিডেন্টটা অনেকে তোমরা জানো না। সেকেন্ড পার্সিয়ান প্রেসিডেন্ট অপশান বি ফিরোজ শাহ মেহতা। হ্যাঁ, এই ফিরোজ শাহ মেহতা আর কী নামে পরিচিত আছে? বোম্বাই।
প্রিন্স অফ বোম্বাই বলা হয় ফিরোজ শাহ মেহতাকে। ফিরোজ শাহ মেহতা ছিলেন সেকেন্ড পার্সিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি। ওকে, আচ্ছা তাহলে ফার্স্ট পার্সিয়ান প্রেসিডেন্টকে, ফার্স্ট পার্সিয়ান প্রেসিডেন্ট দাদাভাই নওরোজি। হ্যাঁ, অপশান সি। আচ্ছা, আর এখানে এই যে অপশান এতে আছে বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি ছিলেন আইএনসির ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন তায়েবজি। এটা কোন সেশন? এটা ছিল 1887, মানে থার্ড সেশন, 1887-এর মাদ্রাজ সেশনে। এটা ছিল আইএনসি থার্ড সেশন, যেখানে প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তায়েবজি। ইনি ছিলেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। ওকে, চলো এবারে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 9। এখানে একটা স্টেটমেন্ট আছে, সিভিল ওয়ার উইদাউট আর্ম। এটা কে বলেছেন? আইএনসিকে। ওকে, এটা আনসার হবে অপশান সি, স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান আইএনসিকে বলেছেন এই সিভিল ওয়ার উইদাউট আর্ম। ওকে, আচ্ছা এই যে স্টেটমেন্টগুলো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় আইএনসিকে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছেন, কয়েকটা আমি বলে রাখি। এই যে ফার্স্ট অপশানে আছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক আইএনসিকে বলেছেন অ্যানুয়াল তামাশা। অ্যানুয়াল তামাশা স্টেটমেন্টটা দিয়েছেন বিজি তিলক। ওকে, আর এই যে অরবিন্দ ঘোষ আছে, দেখো অপশান বিতে অরবিন্দ ঘোষ যে স্টেটমেন্টটা দিয়েছেন বেগিং ইনস্টিটিউশন। বেগিং ইনস্টিটিউশন বলেছেন অরবিন্দ ঘোষ। আরও কয়েকটা বলে রাখি, লর্ড ডাফরিন, ভাইসরয় লর্ড ডাফরিন যে স্টেটমেন্টটা দিয়েছেন মাইক্রোস্কোপিং মাইনরিটি। ওকে, এটা আমি শর্টে বলে দিলাম, তোমরা মনে রেখো বা নোট ডাউন করে দিও। মাইক্রোস্কোপিং মাইনরিটি স্টেটমেন্টটা দিয়েছেন লর্ড ডাফরিন। ওকে, আর হলিডে প্যাট্রিয়টিজম, হলিডে প্যাট্রিয়টিজম বলেছেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় আইএনসিকে যে স্টেটমেন্টটা দিয়েছেন হলিডে প্যাট্রিয়টিজম। ওকে, আরও একটা জানিয়ে দিই, 3 ডেজ তামাশা। 3 ডেজ তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। ওকে, চলো, আর এখানে যে আনসারটা হয়ে যাবে অপশান সি, স্যার সৈয়দ আহমেদ খান। আচ্ছা, এই যে স্যার সৈয়দ আহমেদ খান সম্বন্ধে কিছু পয়েন্ট জেনে রাখো। এনাকে বলা হয় ফাদার অফ টু নেশনস থিওরি। ফাদার অফ টু নেশন থিওরি। ওকে, আমার এনাকে বলা হয় এডুকেশনাল রিফর্মার অফ মুসলিম কমিউনিটি। এডুকেশনাল রিফর্মার অফ মুসলিম কমিউনিটি। ওকে, আর ইনি প্রতিষ্ঠা করেছিলেন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা কিনা 1875-এ প্রতিষ্ঠা হয়েছিল। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, স্যার সৈয়দ আহমেদ খান, 1875। এটি 1920-তে নাম চেঞ্জ হয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হয়েছে। বর্তমান নামও এটাই, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, 1920। ওকে, এটা কিন্তু নাম চেঞ্জ হয়েছে, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের নাম চেঞ্জ হয়েছে 1920-তে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 10 দেখো, মেট্রোপলিটন ইনস্টিটিউশন ওয়াজ ফাউন্ডেড বাই। মেট্রোপলিটন ইনস্টিটিউশন, এটার ফাউন্ডার ছিলেন অপশান বিতে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এটা ইয়ারটা ছিল
1872 মেট্রোপলিটন ইনস্টিটিউশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এই ইনস্টিটিউশনের বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর কলেজ নামটা হয়েছে 1920 থেকে। 1920 পর থেকে মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামটা চেঞ্জ হয়েছে বিদ্যাসাগর কলেজ। এটা কলকাতাতে আছে, তোমরা জানো নিশ্চয়ই সবাই। ওকে, ঠিক আছে, আজ এখানেই শেষ। এখানে আমি এই যে 10খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, এখানে প্রত্যেকটা কোশ্চেন একটা করে কোশ্চেন ছাড়াও তার বিভিন্ন অপশানগুলো থেকে আর কী কী কোশ্চেন হতে পারে সবগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা এখানে গুনলে হয়তো দেখতে পাবে প্রায় 30টা কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করলাম আমি। ওকে, সো এখানে এন্ড করছি ক্লাসটা। সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্যে। আর ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক তো দিতেই পারো। আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই পাশে থাকা অল নোটিফিকেশানের বেল আইকনটা অন করে দিও। আর এটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের মধ্যে। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।